আসসালামু আলাইকুম সবাইকে ঢাকায় রান্নাবান্নায় স্বাগতম। তা আজকে বানাইছিলাম মিনি পরোটা, মিনি মিষ্টি পরোটা। তো প্রথমে গরম পানির মধ্যে লবণ, তেল, ২ কাপ আটা দিয়ে আমি একটু সিদ্ধ কইরা নিলাম। সিদ্ধ কইরা নিলে এটা খুব ভালো লাগে খাইতে, নরম, নরম হয়। আর যখন এটা তেলে ভাজা হয় তখন এটা মুচমুচে হয় ভালো। তো এখানে এই যে আমি ছোট, ছোট কইরা গোল্লা বানায়া নিছি আর হলো চিনি নিলাম। এখন পরোটার মতো বেইলা নিমু। রুটির মতো আরকি বেইলা, তারপরে উপরে এটা চিনি দিয়া দিমু। মিষ্টিটা একটু কমই দিমু। তারপরে যেটা পরোটার মতো বানায়া এটারে বেইলা নিমু। তো বেশি বড় করুম না, একটু ছোট, ছোটই থাকবো। এই যে এরকম কইরা বানায়া এখন এটা তেলে ভাজুম। ডুবো তেলের মধ্যে এটা ভাইজা নিলে খুব সুন্দর হয়। আর আঁচটা কিন্তু কম থাকবো। একটু সময় নিয়া মুচমুচা কইরা ভাইজা নিলে এটা খেতে ভালো লাগবো। আর যদি বেশি আঁচের মধ্যে চুলার আঁচটা বাড়ায়া ভাজেন তাহলে দেখা যাইব এটা ভিতরে নরম থাকবো, নরমটা খাইতে ভালো লাগে না। যেটা আমরা পরোটার মতো বানাই, যেটা সাধারণত তাওয়ার মধ্যে ভাইজা খায়, তো ওইটার মতো লাগবো। এটা অন্যরকম। এটা একটু অন্যরকম হয়। এটা মুচমুচা খাস্তা, খাস্তা, এটা খাইতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি ভাইজা নিলাম সবগুলি। এখন উপরে আমি এটার উপরে কনডেন্স মিল্ক দিয়া নিমু। চাইলে কিন্তু হোয়াইট চকলেট বা এভাবে যদি চকলেট গানাশ যদি থাকে বা তৈরি করা যায় ওইটাও দিলে মজা লাগবে। তো এইভাবে গানাশ ছাড়া বা কোনো কিছু না থাকলে এটা আপনি কনডেন্স মিল্ক দিয়েও খাইতে পারেন। এটা খাইতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমি সবগুলি বানায়া নিছি। এখন বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে। আমার বাচ্চারা খুব পছন্দ করে। মাঝে, মাঝেই আমি ওদেরকে বানায়া দেই। তো আশা করি আপনারাও বানায়া খাইবেন। ভালো লাগলে আমারে জানায়েন কমেন্ট কইরা। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাইকেন। আল্লাহ হাফেজ।